ঘড়িতে বাজে ওই ভোর 6টা আর গাড়িও চলে এসেছিলো। গাড়ি তো আগে থেকেই বলা ছিল, আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম দাদুর অফিসে, তো ওই জন্য আগে থেকেই গাড়ি বলা ছিল। গাড়িও ছিল একদম অন টাইম, আমিও ছিলাম একদম অন টাইম। তো রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো অনেকটা যাওয়ার পরে একটু ঘুম ঘুম পাচ্ছিলো, আগেই তো এই বর্ষাকালের ওয়েদার। তো গাড়িটা ওই হাইওয়ের পাশে একটু দাঁড় করিয়ে চাটা খেয়ে আবারও যাচ্ছি। চারিদিকে এত ভালো একটা ওয়েদার না, গান শুনতে শুনতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো গিয়েই একটু কফি খেয়ে একটু কেক টেক খেয়ে ওয়েট করছিলাম, তখন আমাদের স্লটটা আসেনি। তো আমরা যে স্লটটা ছিল ওইটা, তারপরে আমাদের স্লটটা আসলো, আমরা অডিটোরিয়ামে চলে যাই। তো অনেকক্ষণ ধরে অনেক প্রোগ্রাম হয়েছিল, সেগুলো আর কিছু ভিডিও করিনি, আমি এনজয় করছিলাম। তারপরেই আমার কাজ টাজগুলো হয়েছে। তারপরে আবারও চলে গিয়েছিলাম ক্যান্টিনে, একটু ব্রেক ছিল ওই জন্যই। তো গিয়ে দেখলাম এত ভিড়, আর কি লাইন দিয়ে খাবো, ওই একটু কফি আর জল খেয়ে আবারও চলে যাই কাজের জন্য। চারিদিকটা না এত সুন্দর সাজানো জায়গা না, মনে হচ্ছিল একটু ভিডিও টিডিও করি, তবে এত ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে গেছি, ওই জন্য মনটার অন্যদিকে দিইনি। ওই কাজ নিয়েই পুরো টাইমটা চলে গেছে, একবার এখানে তো একবার ওইখানে। তবু ওই অল্প অল্প ক্লিপিংস নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর আমি বাড়িতে সবাইকে দেখাবো বলে। তারপরে লাঞ্চ টাইম হয়ে যায়, তো লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ওই জন্য আর বসিনি। লাঞ্চটা নিয়েই চলে এসেছিলাম, আর গাড়িও বলে দিয়েছিলাম সামনে চলে এসছে। তো লাঞ্চ করতে করতেই চলে এসেছিলাম। আর হ্যাঁ, এই দিন ছিল রথ। তো এবছর তো রথ নিয়ে আর কিছুই হলো না, অন্য অন্য বছর অনেক প্ল্যান থাকে, তবু আস্তে আস্তে একটা রথের সাথে দেখা তো হয়ে গেলো। তো তোমরা রথযাত্রায় কী কী করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে।